বিস্ফোরণের ঘটনাস্থলে কান্তি গাঙ্গুলি। হাইকোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত করার দাবি। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর 3 নম্বর ঘেরিতে বাজি কারখানার বিস্ফোরণের ঘটনাস্থলে তৃতীয় দিন সকালে এলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। তিনি এসে এলাকা ঘুরে দেখেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন কোনো লাইসেন্স ছিল না, প্রশাসনের মদতেই চলতো এই বাজি কারখানা। নিরপেক্ষ তদন্ত হওয়ার প্রয়োজন আছে, প্রশাসনকে দিয়ে তদন্ত করালে সত্য ঘটনা চাপা পড়বে। হাইকোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত করলে আসল রহস্য বেরোবে। প্রশাসন জানতো না এটা হয় না, প্রশাসন সব খবর রাখে। যদি একটা মাসরার ব্যবস্থা না থাকে এই ধরনের দীর্ঘদিনের ব্যবসা হতে পারে না। আমি যা শুনেছি বোধহয় 22 সালে একবার গ্রেপ্তার হয়েছিল, তারপরেই রমরমিয়ে ব্যবসা চলে কিভাবে? প্রশাসন জানতো। আর এটার তদন্ত যদি জেলা প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয় তদন্ত হবে না। চোরকে চুরি করার তদন্ত দায়িত্ব দিলে বিচার পাওয়া যায় না। আমরা যেটা দাবি করছি হাইকোর্টের তত্ত্বাবধানে যে কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করা হোক। আর এই পরিবারে যে কজন বেঁচে আছে তাদের রক্ষার্থে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। আর এই ধরনের ব্যবসা যাতে বন্ধ হয় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। শুধু সাধারণ মানুষের সচেতনতার কথা বলে লাভ হবে না। সরকারের দায়িত্ব অস্বীকার করে লাভটা কি হচ্ছে? তো সাফাই গাওয়া হচ্ছে। প্রত্যেকটা থানা অকশন হয় জানবেন, প্রত্যেকটা থানাতে ডাক মাস্টার আছে গোটা রাজ্য জুড়ে। এরা তোলে এই সমস্ত ধরনের ব্যবসা যারা করে, যারা অসাধু সমাজবিরোধী, তাদের প্রশ্রয় দেয় প্রশাসন। প্রশাসনের নজরেই সব ঘটেছে। গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে না, গ্রামে সিভিক ভলেন্টিয়ার আছে না, সাধারণ মানুষ অভিযোগ জানায়নি। একবার যিনি গ্রেপ্তার হয়েছিলেন আবার তিনি ব্যবসা করছেন। রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনের যদি মদত। পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।